একে তো দাবানলের আগুনে ঝাঁঝরা হয়ে গেছে ইসরায়েল, এর মধ্যে আবার হামলা চালাচ্ছে লোহিত সাগরের ত্রাস ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী। সামান্য হামলা নয়, খোদ বিমান ঘাঁটিতে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। মরার উপর খাড়ার ঘা বোধহয় একেই বলে। রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডে জানিয়েছে, শনিবার ২৬ এপ্রিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের নেগেভ মরুভূমির নেভাতিম বিমান ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালায়। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, এই হামলায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ফিলিস্তিন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি ঠেকাতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। এ তো গেল ইয়েমেনি বাহিনীর খবর। ইসরায়েলের ঘুম হারাম করে দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনও কম নয়। গেল বৃহস্পতিবার গাজার মাটিতে অভিযান চালানোর সময় এক ইসরায়েলি সেনা সদস্য নিহত হন। ওই একই ঘটনায় আহত হন আরও ৩ জন। একদিকে দাবানল, অন্যদিকে আনসারুল্লাহ হামাসের হামলা, সব মিলে নাজেহাল নেতানিয়াহু। ইয়েমেনি হামলায় স্বস্তিতে নেই নেতানিয়াহুর সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রও। লোহিত সাগরে ইয়েমেনি বাহিনীর চলমান অভিযান পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানকেই নাকি হতবাক করে তুলছে। অর্থাৎ আনসারুল্লাহ বাহিনীর কৌশলে নাস্তানাবুদ হয়ে পড়ছে ট্রাম্প সরকার, এমনটাই জানিয়েছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ইয়েমেনিরা নাকি গত 6 সপ্তাহে 7টি রিপার ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের। এক একটা 30 মিলিয়ন মূল্যের এসব ক্ষেপণাস্ত্রগুলোর কারণে যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $200 মিলিয়ন বেশি। আর তাই তো ইয়েমেনের বিষয়ে কোনো যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছাবে কিনা, নাকি ইয়েমেনের নগর এলাকা এবং জলসম্পদ আক্রমণ করে তাদের সামরিক অক্ষমতা থাকবে যুক্তরাষ্ট্র, তা নিয়ে প্রশ্নই তুলছে থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানটি। এদিকে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর এক কথা, গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে লোহিত সাগর এবং সংলগ্ন অঞ্চলে ধারাবাহিক অভিযান চালিয়ে যাবে তারা। পার্স টুডে জানিয়েছে, ইসরায়েলি, মার্কিন এবং ব্রিটিশ সামরিক উপস্থিতির উপর চাপ বাড়াতেই তারা এই কৌশল বেছে নিয়েছে। ফলে বিশ্লেষকরা মনে করছেন, গাজায় অবরোধ শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামরিক ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথেও বড় প্রভাব ফেলতে পারে। বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ রুটগুলোতেও তাই এখন টান টান উত্তেজনা। এজন্য নতুন করে হিসাব নিকাশ শুরু করার প্রয়োজন রয়েছে শক্তিশালী অর্থনীতির এসব দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলগুলোয়, এমনটি মনে করছেন বিশ্লেষকরা।